শেষ 10টা ওয়ানডে 9টিতে হেরেছে বাংলাদেশ। তাও স্বাভাবিক কোনো হার না, বড় বড় ব্যবধানে হেরেছে। 300 করা ভুলে গেছে নাজমুল শান্ত, মেহেদী মিরাজরা। তাছাড়া বাংলাদেশের ব্যাটারদের জন্য 50 ওভারের পুরোটা খেলে আসা যেন পাহাড় ঠেলে সরানোর মতো কঠিন। সবচেয়ে ব্যর্থ ব্যাটিং ডিপার্টমেন্ট। আরো ভালো করে বললে টপ অর্ডার সবচেয়ে ব্যর্থ। শেষ 10 ম্যাচে বাংলাদেশের টপ অর্ডার থেকে রান এসেছে 661, মানে প্রথম 3 ব্যাটার মিলে প্রতি ম্যাচে গড়ে 66 রান করেছেন। অর্থাৎ টপ অর্ডারের এক একজন ব্যাটার 22 রান করেই প্যাভিলিয়নে ফিরেছেন। মিডল অর্ডারের 4 ব্যাটারের অবশ্য অবস্থা কিছুটা ভালো। শেষ 10 ওয়ানডেতে মিডল অর্ডার থেকে এসেছে 1340 রান, প্রতি ম্যাচে এসেছে 134 রান। কিন্তু এই রান যথেষ্ট না। শেষ 10 ম্যাচে বাংলাদেশের টপ আর মিডল অর্ডারের মোট রান 2001, অর্থাৎ ম্যাচ প্রতি 200 রান। অথচ আধুনিক ক্রিকেটে ওয়ানডেতে 300 রানও নিরাপদ না। ভারত, অস্ট্রেলিয়া সহ অন্যান্য ক্রিকেট বোর্ড 2 থেকে 3 বছর আগে থেকেই বিশ্বকাপ নিয়ে ভাবতে থাকে। কিন্তু বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট এর ঠিক উল্টো। সৌম্য সরকারের কথাই ধরুন, নিজের শেষ ওয়ানডে ম্যাচগুলোতে সৌম্য মোটামুটি ছন্দে ছিলেন, কিন্তু সৌম্যকে আফগানিস্তানের বিপক্ষে সিরিজে রাখা হয়নি। হয়তো বিশ্বকাপেও রাখা হবে না। ওয়ানডে র্যাঙ্কিং এ বাংলাদেশ এখন 10-এ। বলতে পারেন শেষ কবে বাংলাদেশ 10-এ নেমেছিল? 2006 সালে। হ্যাঁ, ঠিকই শুনেছেন। তিলে তিলে উন্নতি করা সেই দলটা এখন খাদে আটকে আছে। বাংলাদেশের পরে র্যাঙ্কিং এ 11, 12 ও 13 নম্বরে রয়েছে জিম্বাবুয়ে, স্কটল্যান্ড ও আয়ারল্যান্ডের মতো দলগুলো। কে জানে কিছুদিন পর দেখা যাবে নেপাল এসে বাংলাদেশের কাঁধে নিঃশ্বাস ফেলছে। অথচ 2015 সালে ফিরে যান, ভিন্ন এক বাংলাদেশের দেখা পাবেন। সেই বাংলাদেশ 2015 বিশ্বকাপে ভালো করার পর পাকিস্তান, ভারত ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টানা 3টি সিরিজ জিতে র্যাঙ্কিং এর 7-এ উঠে এসেছিল। 2 বছর পর 2017 সালে মে মাসে উঠে আসে 6 নম্বরে, ওয়ানডে র্যাঙ্কিং এ যা সর্বোচ্চ অবস্থান। কিন্তু এর পর থেকেই অবস্থা খারাপ হতে থাকে, বিশেষ করে 2019 বিশ্বকাপ থেকে। ওই বিশ্বকাপে বাংলাদেশ প্রত্যাশা মতো খেলতে পারেনি। সাকিব আল হাসান ও মোস্তাফিজ ছাড়া সবাই হতাশ করেছিল। কিন্তু সেই বিশ্বকাপের ব্যর্থতাকে ছাড়িয়ে যায় 2023 বিশ্বকাপের ব্যর্থতা। ভারতে অনুষ্ঠিত এই বিশ্বকাপে মাহমুদুল্লাহ রিয়াদ ছাড়া কেউই ভালো করেনি। গ্রুপ পর্বের 9টি ম্যাচের মধ্যে মাত্র 3টিতে জিতে সুপার 6-এ উঠতে ব্যর্থ হয় সাকিব বাহিনী। ইংল্যান্ডের বিপক্ষে 137 রানে হার, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে 149 রানে হার, নেদারল্যান্ডসের বিপক্ষে 87 রানে হার। হারের ব্যবধানগুলোই বলে দিচ্ছে কি হতশ্রী পারফরমেন্স করেছিল টিম বাংলাদেশ। 2025 সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতেও উন্নতি দেখা যায়নি। এই টুর্নামেন্টে নাজমুল হাসান শান্তর দল একটা জয়েরও দেখা না পেয়ে খালি হাতে ফিরে আসে। চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তানের বিপক্ষে ম্যাচটা পরিত্যক্ত হয়েছিল।